বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিলের ধারাবাহিকতা ফিল নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 19তম সূরা। এর আগে সূরা কাফিরুন ও পরে সূরা ফালাক নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 105 নং সূরা। এর আগে সূরা হুমাযা ও পরে সূরা কুরাইশ। মাক্কি যুগে নাজিল। আয়াত 5, সূরা রং 105, মাক্কি। ফিল মানে আতি। সূরা শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি ভেবে দেখেছো তোমার রব আত্মীয়দের সাথে কিরূপ আত্মীয়দের সাথে কেমন আচরণ করেছেন। এই হিসেবে সূরাটির নাম হয়েছে সূরা ফিল। মেধার্থী ভর্তি বাহিনীর চক্রান্ত, আল্লাহ পরিকল্পনা ভর্তি বাহিনীর পরিণতি। তোরা শুরু হতে সম্পর্ক। তোরা শুরু হয়েছে একটি প্রশ্ন দিয়ে, তুমি কি ভেবে দেখোনি তোমার রব আত্মীয়দের সঙ্গে কেমন আচরণ করেছেন। সূরাটির শেষে এই হাতিওয়ালাদের পরিণতি বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। পরিশেষে তিনি তাদেরকে এমন তথ্যকাণ্ডে মতো বানিয়ে দিলেন যাহা তথ্যগুলোকে খড়গুলো রেখে দেওয়া হয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা হুমাযা, যাতে দুর্ভাগা ও ক্ষতিগ্রস্ত একদল মানুষের বিবরণ দেওয়া হয়। তাদের মধ্য স্বভাব ও পরিণতির বিষয়টিও উঠে আছে সেখানে। আজ সূরা ফিল শুরু হয়েছে আরেক দল হতভাগা আলোচনা দিয়ে, যারা আল্লাহর ঘর ধ্বংস করার চক্রান্ত করে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। শানে নুজুল। ইয়ামানের গভর্নর আবরাহা ছিলেন কট্টর খ্রিস্টান। আছে এ সময় আরবে অধিকাংশ লোকই ছিল মূর্তি পূজারী। গুটি কয়েক মানুষ ছিলেন যারা এক আল্লাহকে তাদের রব হিসেবে মানতেন, তবে সকলে ইবাদতের কেন্দ্রবিন্দু ছিল আল্লাহর ঘর কাবা। আবরাহার সেটা ভালো লাগলো না। সে ইয়েমেনে বড় একটা গির্জা বানিয়ে ঢাকঢোল পেটাতে শুরু করলো। লোকজনকে বোঝাতে লাগলো তার গির্জাতে নাকি নতুন কাবা ঘর। কিন্তু তাহার কথা আরবেরা কানে তুলল না। তাই প্রচন্ড হিংসা পতত হয়েছে সিদ্ধান্ত দিল কাবা ধ্বংস করে ফেলবে। বিশাল সৈন্যবহর নিয়ে রওনা হলো আবরাহা। পথে যেতে যেতে চলতে লাগলো তার বাহিনীর নির্লজ্জ লুটরাজ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালিবের 200 উট লুট হয়ে গেল। খবর পেয়ে তিনি ছুটে এলেন আবরাহার কাছে। আবরাহা তাকে দেখে অভিভূত হয়ে পড়ে, ভাবতে থাকে কুরাইশেরা এই নেতা বুঝি কাবা ভাঙতে বাধা দেবে। কিন্তু আবরাহা অবাক করে দিয়ে আব্দুল মুতালিব শুধু নিজের উটগুলো ফেরত চাইলেন আর পরিষ্কার করে বললেন, আমি উটের মালিক, তাই আমার উট আমি ফেরত চাই। আর এই কাবা ঘরেও একজন মালিক আছেন, তাহার ঘর তিনি রক্ষা করবেন। আর হলো তাই। আবরাহা যখন কাবার কাছাকাছি এসে পৌঁছলেন, তখন উড়ে এলো ঝাঁকে ঝাঁকে পাখি। প্রত্যেকের তাতে ছিল 3টি করে পাথর, পায়ে 2টো, ঠোঁটে 1টি এবং একটি। সেই পাথর আবরাহা বাহিনীর উপর নিক্ষেপ করার সাথে সাথে শরীরে পতন ধরতে শুরু করলো। এভাবে পুরো বাহিনী মারা পড়ে গেল। এ ঘটনাকে মনে করিয়ে দিতে এ সূরাটি নাযিল হয়েছে। ইবনে কাসির তাফসীর 57 সেগমেন্ট। আতিওয়ালাদের সাথে আচরণ। আল্লাহর ঘর ভাঙতে তার আতিওয়ালাদের সাথে কি আচরণ করা হয়েছিল আল্লাহ সূরা শুরুতেই সে কথা মনে করিয়ে দিলেন।
আল্লাহর ক্ষমতা মাত্র কতগুলো ছোট্ট ছোট্ট পাখি, ব্যাস হাতিওয়ালাদের বিরাট বাহিনী নিস্তব্ধ হয়ে গেল। এটি আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। 3 বাহিনী দগ্ধ। আল্লাহর ঘর ভাঙবার দুঃসাহস দেখানোর ফলে আব্রাহার বিশাল বাহিনী নদীর বিহীন ধ্বংসের মুখোমুখি হয়েছে। ফজিলত মারুফ ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একবার হজের সফরে বের হলাম। তিনি আমাদের দিয়ে ফজরের নামাজ আদায় করলেন, তাতে তিলাওয়াত করলেন সূরা ফিল ও কুরাইশ। ইবনে আবি সাইবা আল মুসাইব ৪,৪৫৮। কদম ইফেক্ট। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে আব্রাহার বিশাল অর্থ বাহিনী সমূলে দগ্ধ হয়েছে। এই ঘটনাটি স্মরণে রাখুন, এতে আপনার মনে আল্লাহ ক্ষমতা বিষয়টি গেঁথে যাবে। সেন্ট্রাল থিম: আল্লাহর নিরাপত্তা ও অহংকারীদের পরিণতি। এক হাতিওয়ালাদের চক্রান্ত। সূরার শুরুতেই কুরাইশ ও মানব জাতিকে মনে করিয়ে দেওয়া হয় আব্রাহা বাহিনীর ইতিহাস। এই হাতিওয়ালারা আল্লাহর ঘর ভাঙার জন্য চক্রান্ত করেছিল। চক্রান্ত ধূলিসাৎ। তাদের সেই চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেন। ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখিকে পাথর দিয়ে পাঠান। তিনি সেই পাথরের আঘাতে হস্তে সজ্জিত একটা বাহিনী সম্পূর্ণ রূপে ধরাশায়ী হয়ে পড়ে। 3 পরিণতি ভীষণ শক্তিশালী। সেই বাহিনীকে আল্লাহ এমন চোচ্চকাণ্ডের মতন বানিয়ে দিলেন, যাহার সহ্যগুলো খেয়ে খড়গুলো রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ অহংকারীরা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার পবিত্র ঘরের নিরাপত্তা। কাবা অত্যন্ত পবিত্র ঘর। এখানে সারা দুনিয়ার মুসলিমরা জমায়েত হয়ে আল্লাহর ইবাদত করবে। এটি হবে মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু। তাই স্বয়ং আল্লাহই এই ঘরের নিরাপত্তা দিয়ে থাকেন। ওভারভিউ। আয়াত 1। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে ভেবে দেখার আহ্বান জানানো হলো। হত্যি বাহিনীর সাথে আল্লাহ কিরূপ আচরণ করেছেন। 2 হত্যি বাহিনীর চক্রান্তকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। 3 এবং 4 শাস্তি দিতে সেই অহংকারী বাহিনীর উপর আল্লাহ যাকে যাকে পাখি পাঠান, পাখিগুলো তাদের উপর ভীষণ শক্ত পাথর নিক্ষেপ করে। 5 এর ফলে হাতি বাহিনী সম্পূর্ণ রূপে দগ্ধ হয়ে যায়। কেইটব স্টাডি ৬০,০০০ সৈন্যের একটি বিশাল এক বহর নিয়ে এসেছিল। আব্রাহা তাতে ছিল অনেক হাতি। উদ্দেশ্য আল্লাহর ঘর ভেঙে ফেলবে। এত বড় এক বাহিনীর জন্য একটা কঠিন কোনো বিষয় ছিল না। তারা ভেবেছিল, যাবো, দেখবো আর জয় করবো। পথে তেমন কোনো বাধাও পেল না সত্যি, কিন্তু হঠাৎই আকাশে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে পাখি। এ ছোট্ট দুটি পায়ে, দুটি চোটে একটি পাথর বিশাল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এই ছিল অস্ত্র। কিন্তু সেই অস্ত্রের কি দাপট! একেবারে পিছে গেল। আব্রাহার দম্ভ পচে গলে ঝুঁকে ঝুঁকে বলল, আব্রাহা সহ তাহার দলের সৈন্যরা, এই ঘটনা আমাদের জন্য বিশাল শিক্ষা বহন করে। মানুষ পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ। এই সত্যকে মনে প্রাণে ধারণ করতে হবে। যে কোনো বিপদ ও মুসিবতে তাকে ডাকতে হবে। হাত পাততে হবে তার কাছেই। সূরা তালাক 65, 2-3 আয়াত। আর ইবনে কাসির তাফসীর 300। রিফ্লেকশন:
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? এখানে আমাদের গবেষণার বিষয় একটি শব্দ দিয়ে বলে কায়িত শব্দ ব্যবহার করা হয়েছে, আর কারণ ক্ষতি করার উদ্দেশ্য, গোপন কৌশল বা চক্রান্ত অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়। তো প্রশ্ন হচ্ছে এখানে গোপন কি ছিল? তারা যে আল্লাহর ঘর কাবা ভেঙে ফেলতে এসেছে এই কথা তো তারা গোপন করেনি। তারা প্রকাশ্যে ৬০,০০০ লোকের একটি বিশাল সেনাবাহিনী আর হাতির দল নিয়ে ইয়ামান থেকে মক্কায় এসেছিল। তাহলে তাদের চক্রান্ত ছিল কি দিয়ে? আসলে কাবা ভেঙে ফেলার ভিতরে তাদের গোপন উদ্দেশ্যটি ছিল ভিন্ন। কিন্তু তারা মূলত কুরাইশদেরকে বিধ্বস্ত করতে চেয়েছিল, সমগ্র আরবকে ভীত সম্ভ্রান্ত করতে চেয়েছিল, যেন দক্ষিণ আরব থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত সে যে বাণিজ্য পথ আরবদের কাছ থেকে তা ছিনিয়ে দেওয়া যায়। এটা ছিল তাদের মক্কা আক্রমণের গোপন কারণ। কিন্তু আল্লাহ তাআলা সেই চক্রান্তের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন, কারণ তিনি যে অন্তর্গামী। সূরা কুরাইশ নাজিলের ধারাবাহিকতায় যতক্ষণ সূরার পর নাজিল হয়েছে তার বিবেচনায় এটি ২৯তম সূরা। এর আগে সূরা তিন ও পরে সূরা কারিয়া। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১০৬ নং সূরা। এর আগে সূরা ফিল ও পরে সূরা মাউন। মাক্কি যুগে নাজিল। আয়াত ৪, সূরা নং ১০৬। মাক্কি সূরা। মক্কার একটি গোত্রের নাম কুরাইশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রেই জন্মগ্রহণ করেছিলেন। এই সূরাতে কুরাইশদের উপর আল্লাহর নানাবিধ অনুগ্রহের কথা উঠে এসেছে, তাই এই গোত্রের নাম অনুসারে সূরাটির নামকরণ করা হয় কুরাইশ। বেদত্বিম কুরাইশদের উপর আল্লাহর অনুগ্রহ। ২, তাদের প্রতি আল্লাহর নির্দেশনা। সূরা শুরু এবং শেষ সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে কুরাইশদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ বর্ণনা দিয়ে, আর শেষ হয়েছে এরূপ অনুগ্রহের কারণ উল্লেখ করার মাধ্যমে। সেই কারণটি হলো এই শহরে আছে আল্লাহ তাআলার ঘর, ফলে কেউ তাদের পেছনে লাগতো না, যুদ্ধ বিগ্রহে জড়াতো না। তারা যে আল হারামের অধিবাসী। অন্য সূরা থেকে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা ফিল, যেখানে কাবা সুরক্ষায় সরাসরি আল্লাহর সাহায্য আসার দৃশ্য দেখানো হয়েছে। ওই ঘটনার ফলে আরবের সর্বত্র কুরাইশদের সম্মান ও মর্যাদা বহুগুণ বেড়ে যায়। তাই সূরা কুরাইশেও তাদের একে আল্লাহ একত্রে বিশ্বাস স্থাপন ও চুকিয়ে আদায় করার আহ্বান জানানো হয়েছে। সাদে নজুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল কুরাইশ। এই কুরাইশ গোত্রই কাবা ঘর দেখাশোনা করত, তাই আরব অঞ্চলে তাদের প্রভাব ছিল অনেক বেশি। আব্রাহা ৬০,০০০ সৈন্য নিয়ে এসেও আল্লাহর ঘর ধ্বংস করতে পারেনি। এর ফলে কাবায় যে এক আল্লাহর ঘর, এটা সবাই বিশ্বাস করতে লাগলো। সেই সাথে কুরাইশেরা আরবদের মনে আরো বেশি করে জায়গা করে দিল। তারা সেই সময়ে ব্যবসা বাণিজ্যেও তারা ছিল সবচেয়ে এগিয়ে। মক্কা জুড়ে আর কোনো গোত্রই তাদের মতো ধনী ছিল না। শীত ও গ্রীষ্মে সব ঋতুতেই তাদের ব্যবসা ছিল জমজমাট। তখন পথে পথে ডাকাতি হলেও কুরাইশদের কাফেলায় হাত দেবার সাহস কারো ছিল না। কথা
শুধু আল্লাহর ঘরের খাদেম এ পরিচয়ে দরুদ গোটা মক্কা থেকে মক্কা বেঁধে দিল তাদের একক কর্তৃত্ব। কিন্তু এত সাফল্য পাওয়ার পরও তারা আল্লাহকে বলে গেল। কয়েকটা দিন ফের মূর্তির পূজা শুরু করলো। এ ব্যাপারে তার দিকে ইঙ্গিত দিয়েই কুরাইশ নাযিল করা হয়। দেখবে এটাকে কুরাইশদের নিরাপত্তা, আল্লাহ তাআলা কুরাইশদেরকে সামগ্রিক নিরাপত্তা দিয়েছেন। সূরার শুরুতেই এসেছে সেই আলোচনা। দুই অনুগত্যের আহ্বান। যেহেতু আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, তাই তাদের উচিত এক আল্লাহ অনুগত্য করা, তিন অনুগ্রহের তরদ করানো। সূরার শেষেও কুরাইশদের উপর আল্লাহ অনুগ্রহের কথা পুনরায় তরদ করানো হয়েছে। ফজিলত বারুর ইবনু সুরাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার উমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে হজ সফরে বের হলাম। তিনি আমাদেরকে দিয়ে ফজরের নামাজ আদায় করলেন। তাতে তিলাওয়াত করলেন সূরা ফিল ও সূরা কুরাইশ। ইবনে আবি সাইবা আল মুসাইব 4458 কজ অফ ইফেক্ট। আল্লাহ আমাদের রব, খাবার থেকে নিরাপত্তা সবটাই তার দেওয়া নিয়ামত। সুতরাং আমাদের একনিষ্ঠ ইবাদত পাওয়ার অধিকার কেবল তিনি রাখেন। সেন্ট্রাল থিম, আল্লাহ ইবাদতের বাধ্যবাধকতা। গতিপথ এক, বিশেষ অনুগ্রহ নিরাপত্তা। আল্লাহ তাআলা কুরাইশদেরকে পুরো আরব অঞ্চলে বিশেষ এক মর্যাদা দিয়েছেন। তীর্থ গীতে ব্যবসায়িক সফরে তাদের নিরাপত্তা দিয়েছেন। দুই, অর্থনৈতিক নিরাপত্তা। কুরাইশদের উপর আল্লাহ একটি বিশেষ অনুগ্রহ হলো অর্থনৈতিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য ও নির্বাহে বিভিন্ন জনপদে বাণিজ্য করতে পারত। তিন, একমাত্র আল্লাহ ইবাদত করার আহ্বান। কুরাইশরা যেসব নিয়ামত পেয়েছে সেগুলো তাদের নিজেদের অর্জন নয়, বরং আল্লাহ দেয়ার অনুগ্রহ মাত্র। আর এই অনুগ্রহের দাবি হতে কেবল আল্লাহ দাসত্ব করবে, তার সাথে আর কাউকে শরীক করবে না। তাই অনুগ্রহের কথা আল্লাহ তরদ করানো। সূরাতে থাকতে আল্লাহ তাআলা কুরাইশদের উপর তার অনুগ্রহের কথা আবারও মনে করে দিলেন। তাদেরকে তিনি ক্ষুধা ও ভয় থেকে নিরাপদ রেখেছেন তা উল্লেখ করেছেন। ওভারভিউ 1-2, কুরাইশদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করেছেন। এই বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হলো। 3-4, তাদেরকে আহ্বান জানানো হলো তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে। কেস স্টাডি, আমাদের সকলের উচিত নিজেদের প্রতি একটু বিশেষ যত্নশীল হওয়া আর নিজের লক্ষ্যের দিকে ফোকাস করা। তবে শুধুমাত্র ক্যারিয়ারের দিকে নয়, বরং ফোকাসের কেন্দ্রবিন্দু থাকবে ইবাদত, পরকালের ভাবনা, সর্বোপরি রবের সাথে আমার সম্পর্ক। এটা একটা বিষয় যদি ঠিক হয়ে যায়, তাহলে জীবনের প্রতিটি বিষয় ঠিক হয়ে যাবে। আপনার রবের সাথে সাথে যদি আপনার সম্পর্ক মজবুত না হয়, তার সাথে যদি আপনার বোঝাপড়া ভালো না হয়, তবে বাদ বাকি কোনো কিছুই গোছানো হবে না। কুরাইশেরা শুধুমাত্র আল্লাহর ঘর খাবার দেখাশোনা করত, হজের মৌসুমে হাজিদের পানি পান করাতো। শুধু এতটুকু কাজের বদলা হিসেবে আর্থসামাজিক দিক দিয়ে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আমরা যদি আল্লাহর আদেশ নিষেধগুলো যথাযথভাবে মেনে চলি, তবে তিনি আমাদের অন্তরকে চিন্তামুক্ত করবেন। মুসলিম 205, তিরমিজি 2310, রাসাই 3448। রিফ্লেকশন, পেটের ক্ষুধা থাকলে মানুষের
সময়গুলো সুখের হয় না। আবার পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও নিরাপত্তা না থাকার কারণে মানুষ স্বস্তি খুঁজে পায় না। কিন্তু যখন খাদ্যের জোগান ঠিক থাকে, আবার নিরাপত্তা ক্ষেত্রেও কোনো হুমকি থাকে না, তখন মানুষ সময়গুলো বেশ স্বাচ্ছন্দ্যে কাটে। আল্লাহ তাআলা কুরাইশদেরকে এই দুটো নিয়ামত দান করলেন: ক্ষুধা মেটাতে তাদেরকে খাবার দিলেন এবং ভয় থেকে থেকে রাখলেন নিরাপদ। তাই তাদের সুখের পথে আর কোনো বাধা রইল না। আল্লাহ তাদেরকে আদেশ দিলেন তারা যেন তার ইবাদত করে, তার প্রতি কৃতজ্ঞ হয়, কারণ ইতিমধ্যেই তারা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে। এক আল্লাহর গোলামি ছেড়ে বেছে দিয়েছেন অসংখ্য মিথ্যা ইলাহ। বর্তমানেও আমরা যারা প্রতি বেলা খাবার পাই, ভয় থেকে নিরাপদে আছি, তাদের উচিত রবের ইবাদতে নিমগ্ন থাকা, শুকরিয়া আদায় করা। তার তাফসীর নয় 112।